আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে। সেখানে বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ চলছে। যেই সমাবেশে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতা জনাব গয়েশ্বরচন্দ্র রায় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং সভাপতি হিসেবে উপস্থিত আছেন। গাজীপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক জনাব ফজলুল হক মিলন এবং প্রধান বক্তা হিসেবে আছেন কাজী সাইদুল আলম বাবুল। তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হুমায়ুন কবির এবং ওমর ফারুক শারফিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মঞ্চে উপস্থিত আছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি তার বক্তব্য পেশ করবেন। তাছাড়া গাজীপুর জেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ইতিমধ্যে মিছিলে শহরকে আজকে জনসমুদ্রে রূপান্তরিত করেছেন এবং রাজবাড়ির ঐতিহাসিক মাঠটি এখন কানায় কানায় ভরে গেছে। তাছাড়াও এখনও বিভিন্নভাবে মিছিল নিয়ে মানুষ মাঠে প্রবেশ করছে এবং চতুর্দিকে লোকারণ্য হয়ে গেছে। মানুষের যে 17 বছর ফ্যাসিস্ট সরকারের যে অত্যাচার নির্যাতন করেছিল, সেই অত্যাচার নির্যাতনের প্রতিবাদ হিসাবে আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে জড়ো হচ্ছে এবং তাদের মনের যেই আক্ষেপ এবং মনের যে দুঃখগুলো প্রকাশ করছে মিছিলের মাধ্যমে এবং মানুষ তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে সর্বোচ্চ দিয়ে মানুষ জনস্রোতের মতো মাঠে প্রবেশ করছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জানাতে গাজীপুরের শ্রীপুর, কালীগঞ্জ, কালিয়াকুর সকল উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এবং সাধারণ কর্মীরা দলে দলে রাজবাড়িতে যোগ দিচ্ছেন। সভাটি ইতিমধ্যে লোকারণ্য হয়ে গেছে এবং মহা সমাবেশে রূপান্তরিত রূপ নিয়েছে। আমরা ইতিমধ্যে কথা হয়েছে যে বিভিন্ন নেতৃবৃন্দরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ইতিমধ্যে মঞ্চে চলে এসেছেন এবং কিছুক্ষণ পরেই প্রধান অতিথি তার বক্তব্য পেশ করবেন এবং এখন গাজীপুর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন। এই ছিল গাজীপুরের বিএনপির মহাসমাবেশ থেকে সর্বশেষ। মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, চ্যানেল এস, গাজীপুর।